নমস্কার। আমাদের আজকের নতুন গল্প শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি। শঙ্কর সেনাপতি ছিলেন এক বহু বিচিত্র জীবিকার অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক। লেখকের সব রচনাতেই তিনি বিচিত্রতার স্বাদ পাওয়া যায়। তিনি 25শে মার্চ 1933 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে পরলোক গমন করেন। তার লেখা কয়েকটি বই হলো বেঁচে থাকার স্বাদ, ভাস্কো দা গামার ভাইপো, মনে কি পড়ে, কুবেরের বিষয় আশয় প্রভৃতি। এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলে মিহিদানা মিশিয়ে দিয়েছে, কারণ আর কিছুই নয়। 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর, পাগলা বাতাসে আর ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি, কাছাকাছি ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনা 30 ছেলে মেয়ে বসে। স্কুল বাড়ির ছাদে টালিয়ে মাটির দেয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালার কোনো শিক নেই। সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশে, দেখা যায় পাখি উড়ছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খশীল ভাসছে। একদিন রাতে স্বপ্নের ভেতর চেয়েও অমন ভেসে পড়ে। ঘোলপুকুরের গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। সিধে জলে না পড়ে সে পাখির মতন ভাসছে, ডানার বদলে 2 হাতে বাতাস কেটে। বাতাস যেন জল, পেছনের 2 পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে, উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলের মতোই। এই শঙ্কর, শঙ্কর, চমকে উঠল শঙ্কর। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলের সঙ্গেই আকাশে উঠছিল। থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ মাস্টার মশাই। বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন। হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়াশুনোয়? চোখ কোন দিকে ছিল এতক্ষণ? কি দেখছিলি? শঙ্কর একদম চুপ। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সব মাথা চাড়া দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার উপর একমাত্র একখানা মেঘের ছায়া পড়ল, ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলি বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই, আকাশে। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলো তো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক ঢুকে বলল, এমু পাখি মাস্টার মশাই। এমু পাখি দেখেছো কখনো? হ্যাঁ মাস্টাই। এদিকে সবাই মাস্টার মশাইয়ের কথাটা তাড়াতাড়িতে বলে মাসাই। কোথায় দেখলি? ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে এমু পাখি? শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাসাইয়ের কথায় ঠাট্টুর সুর। তবু তার যেমন মনে পড়লো তেমনি সে বলল, খুব গাঢ় ছাই রঙের মাসাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানার বাতাস কাটার শব্দ হয় জোরে। এমনি অন্য পাখির তখন ভয়ে সরে যায়। ভয়ে সরে যায়? বলি, এটা কি 55 অপেরা পেয়েছো? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। বিভীষণ দাস কড়া মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালা। 3 বছরে একবার মোটে 2টো করে বড় বড় ডিম পাড়ে। সে কোন দুঃখে অত দূরে দেশে থেকে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি, খুব দৌড়ায়, উঠতেই পারে না। ঘোলপুকুরে তুমি এমু পাখি পেলে কোত্থেকে বলো? বলতেই হবে। শঙ্কর মুচড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় দেখেছো? দেখে থাকতে পারো, তবে কি প্রকৃতি বিজ্ঞানের বইয়ের ছবিতে দেখলো? না। তাহলে সাহস করে বলল, বলবো মাসাই। বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই, বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। হাসি থামাতে বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছো? হ্যাঁ মাসাই। নইলে আর দেখবো কোথায়? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্ডিজ পাহাড়ে। সে পাহাড় আমি কোথায় জানি না। স্বপ্নে আরো অনেক রকমের পাখি আছে মাসাই। চুপ বলে থমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি?
আজ্ঞে অভিমন্যু সেনাপতি, তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বাবা তো আসতে পারবে না মাস্টাই। কেন? বাবা খুব অসুখ। এমন সময় সেকেন্ড বেঞ্চে থেকে সীমারকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মাস্টাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? গাছেই তো সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কি? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না। কি কুক্ষণেই যে সে ওদের স্বপ্নের কথা বলছিল। স্বপ্ন তো সে সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে, আবার ধপ করে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়। পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি, বা পায়ের শিরায় টান ধরেছে। স্বপ্নে সেই এমু পাখি দেখে থাকবে, কালো ছাই রঙের বিরাট এক পাখি। গোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে সে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো। তবে তার চেয়েও বড় দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল, অথচ বিভীষণ মাস্টাই বলছেন এমু উড়তে পারে না, দৌড়োয়, দৌড়বাজ পাখি। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছে, জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছে। হঠাৎ বিভীষণ মাস্টাই চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না। বিশ্বাস করো, বলার ফল তো এই। স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। যেমন স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না, অনেকটা যেন গোলপুকুরে বড় দিঘির ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। আপসে ফুস করে ভেসে ওঠা। জলের নিচে পোঁতা বাসে গা ঘেঁষে গেলেও টের পাওয়া যায় না। বিভীষণ মাস্টারমশাই বলছিলেন, পাখি দেখার জন্য অনেক মাঠে বা বাগানে ঘুরবে, তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো, এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তন্ময় খুব শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টার মশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি। হ্যাঁ মাস্টাই, বলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো। একগাল হেসে বলল শঙ্কর, হ্যাঁ তা মাস্টাই, তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো? বিভীষণ মাস্টাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর। সে লজ্জার সঙ্গে বলল, মাছরাঙা আর হাঁড়ি চাঁচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির। মাস্টাই, বাহ, যত পারবে চোখ খোলা রেখে ওই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। নমস্কার।